সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিরাজ ঢাবি চ্যানেল থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে মার্সা ট্রান্সপোর্টের একটি অ্যাক্সিডেন্টের ভিডিও। আমরা জানি যে বর্তমানে ঢাকা টু চট্টগ্রাম কিংবা হচ্ছে ঢাকা টু কক্সবাজার রুটে নন এসির মধ্যে সবচেয়ে জনপ্রিয় অপারেটর হচ্ছে মার্সা ট্রান্সপোর্ট। এমনকি এদের চট্টগ্রাম থেকে যে কক্সবাজার সেটি হচ্ছে তাদের মাদার রুট, অর্থাৎ সর্বপ্রথম ওই রুটটি দিয়েই মার্সা কিন্তু সাফল্যের শীর্ষে পৌঁছে গেছে। আর গত 3 বছর যাবৎ মার্সা হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার সার্ভিস দিয়ে যাচ্ছে বেশ সুনামের সহিত। আর গত 2 থেকে 3 মাস আগে মার্সা কিন্তু আরেকটি রুট চালু করেছে, সেটি হচ্ছে ঢাকা টু বান্দরবান। তো আপনারা জানেন মার্সা ট্রান্সপোর্টের যতগুলো বাস রয়েছে সবগুলো হচ্ছে জাপানি নন এসি হিনোয়াকে 1J, অর্থাৎ তাদের কিন্তু বেশ সুনাম রয়েছে। কিন্তু একটি বিষয় খুব ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে মার্সার কিন্তু অ্যাক্সিডেন্ট। অর্থাৎ যেহেতু শীতকালের সময় চলে, অতএব এখনও কিন্তু রাত্রে প্রায় ঘন কুয়াশা পড়ে, যার জন্য হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসগুলোর আসলে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি দর্শক আপনাদের, যে কোনো বাস ড্রাইভারই চায় না যে ইচ্ছে করে তার বাসগুলোকে বা হচ্ছে তার গাড়িটিকে বিপদের মুখে ফেলতে। আর অ্যাক্সিডেন্ট আসলে হয় সব দেশে হয়, তবে বাংলাদেশে একটু বেশি, কারণ এক্ষেত্রে পরিবহনের সংখ্যা বেশি, কিংবা হচ্ছে সঠিকভাবে তারা নিয়মগুলো মানতে চায় না। অর্থাৎ রাস্তার যে ছোট ছোট গাড়ি রয়েছে কিংবা অটো রয়েছে, তারা হচ্ছে অনেকটাই নিয়মগুলো সম্পর্কে তারা তোয়াক্কা করে না, যার জন্য হচ্ছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো ঘটে থাকে। তো দর্শক, যাই হোক, সেটি হোক মার্সা হোক কিংবা সৌদিয়া, ইউনিক, হানিফ, শ্যামলী বা সাকুরা, সবগুলো অ্যাক্সিডেন্ট আসলে কিছু ভুলের কারণে হয়ে থাকে। তো সেই ভুলগুলো অন্যদিন আমি ভিডিওতে তুলে ধরবো। তো আজকে আমি আপনাদের কাছে যে বিষয়টি আবারও রিপ্রেজেন্ট করতেছি, সেটি হচ্ছে, দেখেন, আমি যে বাসটিতে ভ্রমণ করেছিলাম সেই বাসটি ছিল মার্সা। সেটি নাকি গত পরশুদিন রাত্রে কক্সবাজারের আর চট্টগ্রামের যে চকরিয়া, সেই চকরিয়ায় মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তো বিষয়টি সত্যিই প্যাথেটিক। যাই হোক, এই অ্যাক্সিডেন্টে মার্সার যে চালক তিনি একটু আহত হয়েছে, আর যে স্টাফ থাকে, সুপারভাইজার থাকে, তারাও মোটামুটি আহত হয়েছে, কিন্তু বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে এই যাত্রায়। তো যাই হোক, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এমনকি আপনাদের যে মূল্যবান মতামত সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আর ভিডিওর শেষ অংশে বা হচ্ছে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটি হচ্ছে নন এসি ঢাকা থেকে চট্টগ্রাম মার্সা ট্রান্সপোর্টের ভাড়া হচ্ছে 660 টাকা, আর ইউনিকের হচ্ছে 680 টাকা। আপনারা চাইলে নন এসি হানিফ, শ্যামলী, ইউনিক, সৌদিয়া বা হচ্ছে মার্সা এই 650 টাকা থেকে 680 টাকার মাঝেই পেয়ে যাবেন। তো আমার চ্যানেলের যাবতীয় ভিডিওগুলো আপনারা দেখবেন। আর আপনাদের যদি কোনো নির্দিষ্ট বাসের ইচ্ছা থাকে বা নির্দিষ্ট রুটের আপনারা ব্যানারটিকে আমার ভিডিওতে দেখতে চান, সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, কেননা আপনাদের যে মতামত, সেই মতামতের উপর ভিত্তি করেই কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড করব। তো দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি, সেটি হচ্ছে আপনাদের জন্যই কিন্তু ভিডিওগুলো বানানো। যদি আপনারা না দেখেন তাহলে হচ্ছে আগ্রহ বা হচ্ছে ইচ্ছা উভয় নষ্ট হয়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিডিওগুলো দেখার জন্য। আর হচ্ছে আপনাদের যে মতামত, সেটা হতে পারে গাঠনিক সমালোচনা কিংবা হতে পারে আরও বিভিন্ন চিন্তাভাবনা, সেগুলো আপনারা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন, কেননা আপনাদের যে মতামত সেগুলোকে বেসিস করেই আমরা কিন্তু পরবর্তীতে কোন বাসে রিভিউ দিব কিংবা হচ্ছে কোন বাসে যাতায়াত করব, সেটা কিন্তু অবশ্যই আপনাদের রিভিউর উপর ভিত্তি করেই হবে। আর বিভিন্ন পোল দেই বিভিন্ন সময়, আপনাদের কাছে পোলগুলো জানতে চাই যে আপনারা কোন বাসটি চাচ্ছেন বা কোন ব্যানারে আপনারা রিভিউ দিলে খুশি হবেন। তো যাই হোক, আজকের মতো এখানেই সমাপ্ত। আর আপনারা যে বাসের যে ভিডিওগুলা, বিশেষ করে নন এসি হিনোয়াকে 1J এই সাউন্ডগুলো শুনুন, যার জন্য আমি আপনাদেরকে খুব একটা বিরক্ত করছি না। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ। আর বাকি অংশে যে রয়েছে সেটি মার্সার যে নন এসি হিনোয়াকে 1J যে গর্জন বহু শব্দটা, সেটা শুনবেন। তো যাই হোক, আসসালামু আলাইকুম।